তামিমের ফিরে আসাটা সম্পূর্ণ মিরাকেল ছিল। আসলে অলৌকিকভাবে তামিম ইকবাল এবারের যাত্রায় বেঁচে গেলেন। তামিম ইকবালের যে হার্ট অ্যাটাক হয়েছিল, এটাতে কোনোভাবেই তামিমের ফিরে আসার কথা না। এছাড়াও যে সিচুয়েশন বা মোমেন্টাম তৈরি হয়েছিল, সেখান থেকে কামব্যাক করে ফিরে আসার ইতিহাসও খুব একটা বেশি নেই। গতকাল চিকিৎসারত তামিম ইকবালকে দেখতে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী। এবং আব্দুল ওয়াদুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আসলে তামিমের যে হার্ট ডিজিজ হয়েছিল, যে হার্ট ব্লক হয়েছিল, এটা অত্যন্ত একটা জটিল সিচুয়েশন তৈরি হয়েছিল। তবে এই সিচুয়েশন থেকে তামিম ইকবাল যে ফিরে এসেছে, এটা আসলে একটা মিরাকেল। এখানে সম্পূর্ণ অলৌকিকতা একটা কাজ করেছে। মহান আল্লাহ পাক চেয়েছে যে তামিম ফিরে আসুক এবং তামিম সুস্থ হোক, তামিম আবার কিছুদিন আয়ু পাক, যার কারণেই তামিম ইকবাল ফিরে আসতে পেরেছে। নতুবা এ ধরনের সিচুয়েশনে কোনো রোগী বা কোনো পেশেন্টেরই কামব্যাক হওয়ার কথা নয়। আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, আপাতত তামিম ইকবাল আশঙ্কা মুক্ত। তবে তাকে এখনও 72 ঘন্টা এই কেয়ারিংয়ে থাকতে হবে এবং তাকে সবসময় নজরদারিতে রাখা হচ্ছে যে তার কোন দিকে মুভমেন্ট হয় কিনা বা কোনো ধরনের সিচুয়েশন পরিবর্তন হয় কিনা, যার কারণে তামিম ইকবালকে আপাতত হাসপাতালে থাকতে বলা হয়েছে এবং এখান থেকে কোথাও স্থানান্তর করতে বলা হয়নি। 72 ঘন্টা পর যখন তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হয়ে যাবে, তখন তাকে তার ইচ্ছা মতন যে কোনো জায়গায় সে মুভ করতে পারবে। তবে এই মুহূর্তে তামিম ইকবালের যে হার্টের অবস্থা, সেটা সম্পূর্ণ সুস্থ, অর্থাৎ ঝুঁকিমুক্ত একবারে 1%-এরও কম। তামিম ইকবাল এখন ঝুঁকিমুক্ত। তামিম ইকবালের ক্ষেত্রে যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল, তামিম ইকবালের ওই পরিস্থিতিতে যদি ম্যাচ রেফারি দেবব্রত পাল সঠিক সময়ে এ ধরনের সাহসী সিদ্ধান্ত নিতে না পারত, তাহলে হয়তো আজকে তামিম ইকবালকে কোনোভাবেই সুস্থ অবস্থায় পাওয়া যেত না। মূলত ওই দিনকে যে ঘটনা, সেই ঘটনাটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই শুধুমাত্র দেবব্রত পাল ম্যাচ রেফারি, উনি একমাত্র সাহসী ভূমিকা নেন এবং উনি সিদ্ধান্তহীনতাকে দূরে সরিয়ে দিয়ে নিজে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং তিনি বলেন যে তামিম ইকবালকে আমরা এই মুহূর্তে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার মতন সিচুয়েশনে নেই তামিম, তাই তামিমকে আমরা হাসপাতালে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এবং সেখানে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে। এমনকি হাসপাতালে নেওয়ার পর তামিমের যেহেতু হার্ট অ্যাটাক হয় এবং সেখানে হার্টে রিং পরানোর প্রয়োজন হয়, তার কারণে বন্ড সই দেওয়ার দরকার হয়েছিল। সেখানেও ম্যাচ রেফারি দেবব্রত পাল ওনাদের সাহসী ভূমিকায় ওনারা বন্ড সই প্রদান করেন, যেহেতু তামিমের কোনো আত্মীয় স্বজন বা নিকটতম কেউই সেখানে ছিল না। এই যে কঠিন সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা, রক্তের সম্পর্কের কেউ না হওয়ার পরেও ম্যাচ রেফারি দেবব্রত পাল সহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার, পরিচালক, এমনকি সকল টিম, তারা যে সাহসিকতা দেখিয়েছে, তাদের এই সাহসিকতার কারণে মহান আল্লাহ পাক তামিমকে আবার এই দেশে ক্রিকেট খেলার মতন সুযোগ তৈরি করে দিয়েছে এবং তাকে ফিরিয়ে দিয়েছে। তবে ডাক্তারের কথা অনুযায়ী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরীর কথা অনুযায়ী, এ ধরনের সিচুয়েশনে কোনো পেশেন্টই সাধারণত কামব্যাক করে না। তবে তামিম ইকবালের এই কামব্যাক করাটা সম্পূর্ণ অলৌকিক এবং সম্পূর্ণ একটা মিরাকেল।